শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আপনারা? সরি। আচ্ছা, ওকে। আমি আমাদের অন্যরকম ভাবে কেটে দেই, ঠিক আছে? যখন যার হাতে পড়ে সে এইভাবে কেটে দেয়। কেমন? ওকে। তো আজকে আমরা টুইটার নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা টুইটার নিয়ে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত এবং টুইটারটা বুঝাই দেব অ্যাজ ইট ইজ, ঠিক আছে? অ্যাজ ইট ইজ পুরো জিনিসটা আমি বুঝাই দেব A to Z। সেকেন্ড হলো ওকে।
Recording in progress. আপনাদের রিসার্চ করার বিষয়, এই জিনিসটা কমপ্লিটলি আপনাদের রিসার্চ করার বিষয় এবং আপনারা নিজেরাই রিসার্চ করবেন। কেমন? আপনারা নিজেরাই রিসার্চ করবেন। তারপরে সেকেন্ড যে জিনিসটা আছে ভাই, টুইটারের ক্ষেত্রে আমরা কি করব? গতকালকে ইংলিশ ক্লাস করছিলেন আপনাদের, গতকালকে ইংলিশ পেজে যারা ছিলেন তাদের আমি একটা জিনিস বলছিলাম, যেটা এখন আবার বলছি যারা ছিলেন না তাদের জন্য। আমাকে এমন একটা জিনিস বিল্ড আপ করতে হবে, এমন একটা ফাউন্ডেশন বিল্ড আপ করতে হবে যে আমি 1 মাসে শুধুমাত্র কাল্টিভেট করব, ঠিক আছে, চাষ যেটাকে বলেন, এবং ওইখান থেকে আগামী সারা জীবন ওইখান থেকে আমি ফলগুলাকে কেড়ে নিব, ফল নিব। এটা যারা বুঝেন নাই তাদের জন্য বলি, যদি এখনো মনে হয় যে পার্সোনাল প্রোফাইল দিয়ে আপনার লজ্জা করবে, পার্সোনাল প্রোফাইল আপনি ইউজ করবেন না, আপনি আলাদা একটা প্রোফাইল খোলেন। বাট আমি চাই যেন ওই প্রোফাইলে সব সময় আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্টদের ফলো করেন, টার্গেটেড ক্লায়েন্টদের পোস্ট দেখেন, টার্গেটেড ক্লায়েন্টের ভিডিও দেখেন, টার্গেটেড ক্লায়েন্টের প্রোফাইল আপনার সামনে আসে। আমি কি বুঝাইতে পারছি? লিঙ্কডইনে আমার 1000 কানেকশন থাকুক, আমার টার্গেটেড ক্লায়েন্টের সাথে থাকবে। আমি Recording in progress. ফল ডাউন করবে না, বুঝতে পারছেন? এআই দিয়ে মার্কেটিং রিপ্লেস করা যায় না রে ভাই। আপনাদের আমি যদি আজকে বুঝাই আপনারা জীবনেও বুঝবেন না। এআই দিয়ে ডিজাইন রিপ্লেস করা যায়, এআই দিয়ে আপনি ভিডিও বানাইতে পারবেন, এআই দিয়ে আপনি এই করতে পারবেন, ওই করতে পারবেন, স্ট্র্যাটেজি মেক করতে পারবেন, সবকিছু করতে পারবেন। বাট মার্কেটিং এমন একটা জিনিস না, মার্কেটিং এর সবচেয়ে বড় জিনিস হলো আপনার ইমপ্লিমেন্ট করতে হয় রে ভাই। মার্কেটিংটা ইমপ্লিমেন্ট করতে হয়। আমি আজকে সবাইকে নিয়ে আসছি এই জন্য, মার্কেটিংটা ইমপ্লিমেন্ট করতে হয়। এবং অর্গানিক মার্কেটিংটা ওয়ার্ল্ডের কোনো টুলস এখনো বিল্ড আপ করা হয় নাই যে অর্গানিক মার্কেটিংটা রিপ্লেস করে দিবে। ভাই আল্লাহর ওয়াস্তে এই ধরনের কোয়েশ্চন বোকামি করে কাউকে করতে যায় না ভাই। এসইওটা কি রিপ্লেস হয়ে যাবে? এমন কোনো এসইও টুলস দেখান যেটা হাই কোয়ালিটি ব্যাকলিংস বিল্ড আপ করে দিবে নিশ রিলেভেন্ট ওয়েবসাইট থেকে। জাস্ট শো মি ওয়ান টুলস। হ্যাঁ, বাজস্নো আছে, আউটরিচিং এর অনেক ধরনের টুলস আছে যেটা আপনাকে হেল্প করবে আউটরিচ করার জন্য, গেস্ট পোস্টিং ওয়েবসাইট ফাইন্ড আউট করার জন্য। এমন কোনো টুলস ওয়ার্ল্ডে প্রিপেয়ার হয় নাই যে আপনার পেজ অপটিমাইজেশন করে দেবে। অন পেজটা কেউ করে দেবে না, সাজেশন দিবে। ইয়োস্ট আগে ছিল, র্যাঙ্ক ম্যাথ আগে ছিল, দে আর জাস্ট সাজেস্টিং ইউ। পৃথিবীতে কিওয়ার্ড অনেক পেয়ে যাবেন, কিওয়ার্ড পাবেন না? কিওয়ার্ড তো চ্যাটজিপিটি দেয়, কিওয়ার্ড সেমরাজ দেয়, কিওয়ার্ড এইচটিএস দেয়। চুজ কে করে ভাই কোন কিওয়ার্ডটা কাজ করবে, কোন কিওয়ার্ডটা নেওয়া উচিত না উচিত। আল্লাহর ওয়াস্তে আর বললেন না যে এআইটা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে? আমার এজেন্সিতে কারেন্টলি 56 পিপলস আর ওয়ার্কিং উইথ মি, ঠিক আছে? আমারকে নিয়ে 56 পিপলস কাজ করতেছে। এবং যদি এসইওটাকে এআই রিপ্লেস করে দিত, মার্কেটিংটাকে এআই রিপ্লেস করে দিত, আমি এতটাও বোকা না এই সেক্টরে 5 বছর থাকার পরে 2025 সালে এসে এইরকম একটা রিস্ক নেওয়ার। আমাকে তো ভাই মানেন, আমাকে তো মেন্টর মানেন, আমি এখন পর্যন্ত আমার কোনো স্টুডেন্টকে কখনো ভুল পথ দেখাইনি এবং আপনাদেরও ভুল পথ দেখাচ্ছি না।
ব্র্যান্ডিং করেন, এত বেশি এক্সপেকটেশন রাখেন না। ইউ জাস্ট নিড 2 ক্লায়েন্টস। আপনার আগামী 6 মাস 8 মাস 1 বছরে 2টা পার্মানেন্ট ক্লায়েন্ট দরকার। বাংলাদেশের পার্সপেক্টিভে 2টা পার্মানেন্ট ক্লায়েন্ট এসইও পার্সপেক্টিভ যদি লং টার্মের জন্য পান, দ্যাটস মোর দেন ইনাফ ভাই, ঠিক আছে? আর যদি আপনার এক্সপেকটেশন থাকে যে আমি লাখ লাখ হাজার হাজার ডলার ইনকাম করব, তাহলে এইটা বড় ভুল। কালকে আমি ফেসবুকে স্ক্রল করে হঠাৎ দেখলাম তাসরিফ না, গান টান যে করে, তাসরিফ ভাই মনে হয়, উনি একটা আইটি ইনস্টিটিউটকে প্রমোট করছেন, ঠিক আছে? আইটি ইনস্টিটিউটকে প্রমোট করছেন, আমি দেখলাম না ভিডিওটা, ঠিক আছে? আইটি ইনস্টিটিউটটাকে প্রমোট করছেন। এখন আমার মনে হয় না যে বাংলাদেশে এটা খুবই খুবই বেশি হয়, ঠিক আছে? খুবই বেশি হয়। কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের মেইন ইনকাম সোর্স থাকে এইটা। বাট আমি কখনো এটা বলবো না আপনি যদি যে সেক্টরে আছেন আপনি ওই সেক্টরেরই সাজেশন নেবেন বা তাদের কাছ থেকে সাজেশন নেবেন। বুঝাই যেতে পারছি? যে এই সেক্টরটাকে অবজার্ভ করছে, যে এই সেক্টরে সফল, বা যদি সে এই সেক্টরে ব্যর্থ হয় তারপরে তার কাছ থেকে নিয়ে, ঠিক আছে? যখন কখনো দরকার হয়, কেমন, যদি কখনো দরকার হয়। এবং আমি আপনাদের এখনো ছেড়ে যাচ্ছি না, আমি আপনাদের বিশ্বাস করেন ছাড়বো না। আমি যতদিন এই সেক্টরে আছি, ফ্রিল্যান্সিং এর সাথে আছি, আমি আপনাদের কখনোই ছাড়বো না। আপনাদের সাথে আমার আনলিমিটেড ক্লাস হবে, ঠিক আছে? আনলিমিটেড ক্লাস হবে। যদি উইকলি 2টা না নিতে পারি, কমপক্ষে একটা ক্লাস হবে। আমি মার্কেটিং বুঝাবো, আমি র্যাঙ্ক এন্ড র্যাঙ্ক বুঝাবো, বাট আমাকে সময় দিতে হবে। দিন শেষে আমি জাস্ট একজন মানুষ, এবং আমি যা যা বুঝানোর তা বুঝাই ফেলছি, ঠিক আছে? আপনাদের যদি বলা হয় কোর্স থেকে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, কোর্স থেকে কেউ এক্সপার্ট হয় না রে ভাই, ঠিক আছে? কোর্স থেকে এক্সপার্ট হয় না কেউ। কোর্স বলেন, মেন্টর বলেন, টিচার বলেন, আপনাকে বয়ে বলে দিবে যে এই রাস্তাতে যাও, এইটা করো, এইভাবে করো, করতে হবে আপনাকে, ঠিক আছে? আপনাকেই করতে হবে। মুরব্বীরা বলবে, ঠিক আছে? বয়স হয়ে গেছে, বিয়ে করো, বাচ্চা কাচ্চার জন্য আপনাকেই ওয়ার্কআউট করতে হবে, ঠিক আছে? আমার দ্বারা বাচ্চা কাচ্চা করানো সম্ভব না, আমি লন্ডনে থাকি। সো দ্যাটস দ্য সিম্পল প্রসেস। যদি মনে করেন যে ভাই আমি এখন বিগিনার আছি, আমাকে এক্সপার্ট হওয়ার জন্য কি করতে হবে, আমরা এই টপিকস দিয়ে স্টার্ট করি। হৃদয় ভাই আমি বিগিনার আছি, আমাকে এক্সপার্ট হওয়ার জন্য কি করতে হবে? এক্সপার্ট হওয়ার জন্য, না এই রেকর্ড যাবে না আমার কাছে, ঠিক আছে? এক্সপার্ট হওয়ার জন্য একটা জিনিস করতে হবে, সেটা হলো আপনাকে ভুল করতে হবে। আপনি মনে রাখেন, আজকে কথাগুলো শুধুমাত্র শুনেন। এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে ভুল করতে হবে। যদি আপনি ভুল না করেন তাহলে আপনি কখনো কোনোদিন এক্সপার্ট হতে পারবেন না। পৃথিবীতে এমন কোনো প্রফেশনাল নাই, এমন কোনো এক্সপার্ট নাই যে ভুল না করে শিখে ফেলছে। এখন ভুল আপনি কোথায় করবেন, প্রশ্ন এটা না ভাই, ভুলটা আমি কোথায় করব? ভুল আপনি করবেন আপনার স্ট্র্যাটেজিতে, ভুল করবেন আপনি আপনার নিজের ওয়েবসাইট, ঠিক আছে? ভুল আপনি আপনার করবেন নিজের ওয়েবসাইটে। এখন ভুল যে আমি নিজের ওয়েবসাইটে করবো, ভাই আমার কাছে টাকা নাই, ঠিক আছে? আমার কাছে টাকা নাই ভাই, আমি ওয়েবসাইট পারচেজ করার মতো টাকা নাই। একটা ওয়েবসাইট পারচেজ করতে মনে হয় 2000 টাকার মতো একটা বাজেট লাগে। আপনার কাছে একটা কম্পিউটার আছে, আপনার বাসায় ওয়াইফাই কানেকশন আছে, আপনি স্মার্ট ইনাফ। এখন যদি আপনি বলেন যে ভাই আগামী 2 মাসে আমি 2000 টাকা ম্যানেজ করে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবো না, তাহলে বাজার থেকে 100 টাকাতে একটা বড় দড়ি কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? তারপরে ঝুলে ফেলেন। আইটি সেক্টর আপনার কাছ থেকে না। আইটি সেক্টরে নিজের কিছু অ্যাসেট দরকার হয়, জানেন? আইটি সেক্টরে নিজের কিছু অ্যাসেট দরকার হয়। এই অ্যাসেট গুলো বানানোর ট্রাই করেন। একটা ভালো কিবোর্ড, একটা ভালো মাউস, একটা মোটামুটি লেভেলের কম্পিউটার, একটা ভালো ফোন, একটা ভালো ট্রাইপড যেখানে আপনাকে ভিডিও বানাইতে পারে, এই জিনিসগুলো দরকার হয়। এবং নিজের একটা আইডেন্টিটি দরকার হয়, কেমন, নিজের একটা আইডেন্টিটি দরকার হয়। আমি তাসরিফ ভাইকে এখানে কোনোদিন টেনে আনতাম না। তাসরিফ ভাই যা বলবে তা মানুষ শুনবে। কেন শুনবে জানেন? তার একটা ফেস ভ্যালু আছে, তার একটা ফেস ভ্যালু আছে। কয়েকদিন ধরে একটা ভিডিও আমার বারবার সামনে আসতেছে। একজন মানুষ, একটা আপু, সিঙ্গাপুরে মনে হয় গেছে, এবং উনি ইংলিশে কথা বলতেছে, হাউ মাচ দিস ওয়ান, হাউ মাচ দ্যাট ওয়ান, হাউ মাচ দে ওয়ান, ঠিক আছে? বেশি না, আমি দেখলাম যে 20-30 সেকেন্ডের ভিডিও, ঠিক না? মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে এবং বিগ ফ্যান বলে কমেন্টসও করতেছে। যাই হোক,
বাংলাদেশে আপনি যদি টিকে থাকতে হন তাহলে ইউ হ্যাভ টু বি এ মার্কেটার and you have to be a content creator. ঠিক আছে, কোর্সের বাইরে বলি ইউ হ্যাভ টু বি কন্টেন্ট ক্রিয়েটর, ইউ হ্যাভ টু বি এ মার্কেটার। ফেসবুক কিন্তু আরো একটা আপডেট নিয়ে আসছে জানেন, আপনার রিটেন পোস্টেও কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেয়, আপনার রিটেন পোস্টে ফেসবুক মনিটাইজেশন দেয় জানেন। সো ভাবেন আপনি একজন মার্কেটার, আপনি জানেন মার্কেটিং জিনিসটা কি, আপনি জানেন অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ফেসবুকের অ্যালগোরিদমও সেম ভাবে কাজ করে যেভাবে ইউটিউবের অ্যালগোরিদম কাজ করে, যেটাকে গুগলের অ্যালগোরিদম কাজ করে। এবং ইটস এ গেম, মার্কেটিং ইজ এ গেম। মার্কেটিং কিসের গেম জানেন? মার্কেটিং হলো কিওয়ার্ড গেম। আপনি কোন কিওয়ার্ড কোন টপিকসের উপরে দিবেন এটা ডিপেন্ড করেন, দেন স্টার্ট করেন বিসমিল্লাহ করে। ঠিক আছে, ওকে চলেন আমরা আমাদের ক্লাস শুরু করি। আমি টুইটার মার্কেটিং নিয়ে খুব বেশি সময় দেখাবো না, আমি জাস্ট আপনাদের বুঝাই দিচ্ছি যে টুইটার মার্কেটিং জিনিসটা কি। দেখেন আমি যদি এখানে টুইটার মার্কেটিং এ যাই, ঠিক আছে, এখানে যদি টুইটারে যাই, যাওয়ার পরে দেখেন আমার এখানে একটা প্রোফাইল আছে, এই যে প্রোফাইলটা আছে, ঠিক আছে, এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটাকে একটু সুন্দর করে খেয়াল করেন। এই প্রোফাইলের এই সেকশনটা মূলত আমাকে রিপ্রেজেন্ট করবে, এই প্রোফাইলের এই সেকশনটা আমাকে রিপ্রেজেন্ট করবে। এখন রিপ্রেজেন্ট জিনিসটা কি, এটা ভাই আমাকে বুঝাই বলেন। এটা হলো আমার নাম, যেটা আমাকে দেখতে পারবে, এবং এই সেম নামটা আমার সব জায়গাতেই আছে। আপনি যদি আমার আপওয়ার্কে যান, আমার আপওয়ার্কে আছে, আমার নাম লিখে সার্চ করলে আমার ইউটিউবটাও আছে, আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক প্রোফাইল সবকিছুই আছে। তো কখনো এই ব্র্যান্ডটা থেকে সরে আসবেন না। এটা হলো আপনার নাম। সেকেন্ড হলো আপনাকে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা প্রফেশনাল বানাইতে হবে, যেটা আপনাকে রিপ্রেজেন্ট করবে, এবং আপনাকে একটা পারফেক্ট কভার লেটার দিতে হবে। আমি দিছি লেটস টক টপ রেটেড এসইও কনসালটেন্ট, এসইও প্ল্যানিং, বোথ আর কিওয়ার্ডস। আপনি এইভাবে দিতে পারেন, আপনি বলতে পারেন যে ওকে আপনি এখানে ফ্রি কনসালটেন্সি দিচ্ছেন, অথবা আপনি এখানে একটা জিনিস ইউজ করতে পারেন যে আই এম শেয়ারিং এসইও নলেজ। আপনি একটা জিনিস হলো আপনি ডিরেক্ট সেলে যাবেন, একটা জিনিস হলো আপনাকে কেউ নক করবে। আপনি যখন আপনি চাবেন যে ওকে আমাকে কেউ নক করুক, আমাকে কেউ নক করুক, তখন আপনি নলেজ শেয়ার করবেন। আর যদি মনে করেন যে আপনি অন্যকে নক করবেন, তখন আপনি এই ধরনের জিনিস লাগবেন আপনার স্ট্যাটাস দিয়ে। ঠিক আছে, আমি এটা জিনিস বলি, আপনার নাম এবং এটার একটা সাইজ আছে, গুগলে সার্চ করে দেখে দিন। আপনাকে কভার ফটোর পরে এইখানে একটা বায়ো লিখতে হবে। এই বায়ো জিনিসটা কি? বায়োটা হলো আপনাকে যেটা রিপ্রেজেন্ট করবে। আমি একটা সুন্দর বায়ো আপনাদের বলে দিচ্ছি, যারা সবাই চাইলে সবাই ইউজ করতে পারে। ঠিক আছে, ধরেন প্রথম যে জিনিসটা আছে, আপনি এখানে কিওয়ার্ড ইউজ করবেন, যে কিওয়ার্ডটা আমি আপনাদের বলছিলাম শুরুতে, যে এই কিওয়ার্ডটা আমার সব প্রোফাইল আছে। এসইও কনসালটেন্ট ইউজ করেন, এসইও এক্সপার্ট ইউজ করেন, লোকাল এসইও এক্সপার্ট ইউজ করেন, ই কমার্স এসইও এক্সপার্ট ইউজ করেন, আপনার ইউএসপির সাথে যেন ম্যাচ হয়। ঠিক আছে, রিয়েল এস্টেট এসইও এক্সপার্ট, ইউ ক্যান ইউজ ইট যদি আপনি রিয়েল এস্টেট টার্গেটেড ক্লায়েন্ট খুঁজতে চান। স্পেসিফিকলি যান, কিওয়ার্ডের পরে আপনি কি করেন, ঠিক আছে, আপনি কি করেন লিখবেন। এখন আমি কি করি ভাই, এখানে আপনি বলতে পারেন হেল্পিং বিজনেসেস র্যাঙ্ক হায়ার অন গুগল, হেল্পিং বিজনেসেস টু গেট অর্গানিক সেল, হেল্পিং বিজনেসেস টু বুস্ট আপ অর্গানিক ট্রাফিক, বুস্ট আপ সেলস, বুস্ট আপ লিডস, বুস্ট আপ কাস্টমার। আপনি আপনার মতো করে দিতে পারেন আপনার পারপাস কি। তারপরে আপনি নিচে দিতে পারেন তার যে জিনিসটা আছে, ধরেন আমার প্রোফাইল দেখলো, আমাকে দেখলো, আমার নাম দেখলো, আমার প্রফেশন দেখলো, আমি কি করি দেখলো, এখন আপনি তাকে সিটিএ দিবেন। সিটিএ মানে হলো কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বলতে কি বোঝায়? কল টু অ্যাকশন বলতে বোঝায় ডিএম, ডিএম মানে তো বুঝেন, অথবা ইনবক্স মি, কল মি ফর ফ্রি কনসাল্টিং, ফ্রি কনসাল্টিং, দ্যাট উইল বি দ্য পাওয়ারফুল ওয়ার্ড। এবং এই ফ্রি কনসালটেন্সিং এর বেসড করার জন্য আমি অনেক ট্রাই করছি, আপনাদের ইংলিশ ক্লাসে আপনারা দেখছেন। সো ফ্রি কনসালটেন্সি ফাইবারে, সরি, ফেসবুকে, ইনস্টাগ্রাম, সব জায়গায় এই ওয়ার্ড ইউজ করবেন। আপনার কাছ থেকে সার্ভিস না নিলে না নিতে, আপনি ফ্রি কনসালটেন্সি দিন, আপনার বেস শক্ত হবে, আপনার নিজেকে স্ট্রং করতে পারবেন, আপনার ভয়গুলা কেটে যাবে। ফ্রি কনসালটেন্সি অপরচুনিটি বলতে পারেন। তারপরে আপনি তার ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনি ওয়েবসাইট দিতে পারেন। আমি আপনাদের সুন্দর করে এটা আবার রি-এডিট করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এডিট প্রোফাইলে যাচ্ছি, আমি বায়োতে যাচ্ছি। ঠিক আছে, এসইও কনসালটেন্ট, এসইও মেন্টর থাকবে,
আমার এটা ঠিক আছে, টপ রেটেড এসইও এক্সপার্ট আপওয়ার্ক এন্ড ফাইবার, বেস্ট এসইও এক্সপার্ট ইন লন্ডন। ছোট থাকতে দিয়ে দিয়েছিলাম 1 বছর আগে, তখন বুঝি নাই। ঠিক আছে, এসইও এক্সপার্ট লন্ডন, এসইও এক্সপার্ট লিঙ্ক বিল্ডিং, ব্যাংক 1000 বিজনেস অন গুগল টপ। আপনি লোকেশন দিবেন, আপনার যে লোকেশন এটাই দিবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন। এখানে আমার ডেট অফ বার্থ দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি এক্সপেন্ডেড বায়ো দিতে চান তাহলে আপনি এক্সপেন্ডেড বায়ো এখানে দিতে পারেন। এই যে এক্সপেন্ডেড বায়োতে আপনি আপনার নিজের সম্পর্কে যদি প্লাস করেন তখন আপনি এখানে বলতে পারেন আমি এখানে এই বায়োটা দিচ্ছি। ঠিক আছে, ধরেন আমি কত ক্যারেক্টার এখানে লিখতে পারবো আমি জানি না, এখানে আমার একটা জিনিস লেখা আছে, বাট আমি এটাকে দিচ্ছি। কতটা দিন আপনাদের সাথে ছিল, ঠিক আছে, আমার নিজেরই আজকে আমি চাই না। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে এখানে এনে জাস্ট দেখি পুরোটা নেয় নাকি। ওকে, এরকম একটা কন্টেন্ট লিখতে পারেন, হোয়াট মেক্স হৃদয় চৌধুরী ইউনিক, কেন নিবেন, কেন চুজ করবেন, সামথিং লাইক দিস। আপনি নিজের সম্পর্কে যতটুকু পারেন ততটুকু আপনি বলতে পারেন এখানে। ঠিক আছে, তো আমার প্রোফাইল আজকে আমরা আমাদের প্রোফাইলে কানেক্ট হয়ে যাব, সবার সাথে সবাই কানেক্ট হয়ে যাব। দেন আমি আপনাকে আমাকে যে ফলো করবেন আমি এখানে ফলো ব্যাক দিয়ে দিব। ঠিক আছে, এখানে কোনো ধরনের কি হবে না, এবং আমি আপনাদের টুইটার মার্কেটিংটা বুঝিয়ে দিচ্ছি। তো আপনি আপনার প্রোফাইলটাকে কমপ্লিটলি পারফেক্ট করেন, পারফেক্ট করার পরে ঠিক আছে আমি সেভ দিচ্ছি, দেখি সেভ হয় কিনা। ওকে, হয়েছে, বাট এটা খুব পারফেক্ট হয় না, আমি পরবর্তীতে চেঞ্জ করে নেব। তারপর আপনি যতটুকু পারেন আপনার নিজের প্রোফাইলটাকে কমপ্লিট করেন, কমপ্লিট করার পরে এখন আপনি আপনার এতটুকুই রিপ্রেজেন্ট হবে, এর চেয়ে বেশি রিপ্রেজেন্ট হবে না। আপনার লোকেশন, কত তারিখে বর্ন করছেন, আপনার ওয়েবসাইট থাকলে। ঠিক আছে, এখন খুব সুন্দর করে দেখেন সেকেন্ড আমার কি থাকবে। সেকেন্ড হলো আমাকে টুইট করতে হবে, এবং এই টুইটে আমি কি করব হৃদয় ভাই, আমি টুইটে এখানে দেখেন আমি আগে কি করতাম আর এখন আমি কি করতে চাচ্ছি। এখানে টুইট করবেন, টুইট খুব সহজ ছোট কথায় হয়। টুইটে আপনি আপনার সার্ভিস, আপনার টেস্টিমোনিয়াল এবং আপনার স্পেশাল অফার টুইট করবেন, এবং বিশ্বাস করেন ভাই এটা যেন আল্লাহর ওয়াস্তে ইউএসপি বেসড হয়। আপনি যে ক্লায়েন্টদের এখানে রিচ আউট করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে এরকম ভাবে টুইট করবেন। ধরুন আমি আজকে একটা টুইট করছি, টুইট এরকম স্ট্রাগলিং, মানে এরকম আর কি, স্ট্রাগলিং টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, টু র্যাঙ্ক ইউর রিয়েল এস্টেট ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, তুমি কি রিয়েল এস্টেট ওয়েবসাইটের স্ট্রাগল করছো, দেন ওকে। তারপর আপনি কি বলবেন, ওকে আমি কি করব, আই হ্যাভ, ঠিক আছে, আই হ্যাভ, এটা এখানে হবে, আই হ্যাভ র্যাঙ্কড 20 প্লাস, ট্রাস্টেবল দিয়েন। ঠিক আছে, আন্দাজি বান্দাজি দিয়েন না, রিয়েল এস্টেট ওয়েবসাইট দিস ইয়ার আমি এটা র্যাঙ্ক করছি। and then just আপনি DM me for more info or free consultancy। এখন হৃদয় ভাই আজকে যদি আমি এই পোস্টটা করে দেই, ধরেন এই পোস্টটা আমি এই টুইটটা আমি আজকে করে দিছি, anyone wanna see this? কেউ কি এটা দেখতে পারবে এই পোস্টটা? ভালো করে খেয়াল করে দেখেন, কেউ দেখতে পারবে কারো কোনো জিনিসটা হয়, কারো কোনো আসে যাইবে? যদি 2 থেকে 3,000 ফলোয়ার্স করার পরে, হ্যাঁ হ্যাশট্যাগের কথা পরে বলছি ভাই, ঠিক আছে, ধরেন আপনি 3,000 জনকে ফলো করছেন 1-2 মাস 3 মাসে, প্রতিদিন 20-30 জনকে, ঠিক আছে, 2 থেকে 3,000 জনকে ফলো করছেন। ফলো করার পরে ভালো করে খেয়াল করে দেখেন আপনাকে কেউ না কেউ ফলো ব্যাক করবে। আপনি যদি কমেন্টস করেন, আপনি যদি অ্যাট্রাক্ট থাকেন, আপনার পোস্টটা তার কাছে যাওয়ার সম্ভাবনা আছে? জাস্ট বলেন আছে কিনা। এই ধরনের পোস্ট থেকে কিন্তু সে আপনাকে কি করবে, 3 ধরনের পোস্ট করবেন। আপনি যে রেজাল্ট অ্যাচিভ করেন, এই রেজাল্ট গতদিন দেখাইছিলাম না লিঙ্কডইনের বিভিন্ন ধরনের আপডেট, এবং আপনি আপনার টেস্টিমোনিয়াল গুলা এখানে দিবেন। আবার বলছি 3 ধরনের, একটা হলো সার্ভিস, একটা হলো অফার, একটা হলো টেস্টিমোনিয়াল। আপনি এখানে আপডেট গুলা দিতে পারেন। আমাকে কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝেন নাই। 1 মাস কোনো ধরনের আউটরিচ বন্ধ, 1 মাস শুধুমাত্র ফাউন্ডেশন বিল্ড করবেন, প্রোফাইল পারফেক্ট, কভার লেটার পারফেক্ট, বায়ো পারফেক্ট, পোস্ট প্রতিদিন 5টা পোস্ট করতে পারবে ডেইলি,
5টা পোস্ট আপনি ডেইলি করতে পারবেন। যদি না বোঝেন 5টা পোস্ট কি করবেন, ধরেন সকালে আপনি টেস্টিমোনিয়াল করলেন, বিকালে আপনি একটা আপনি কি করলেন দেন, এবং 4 নাম্বার পোস্টে আপনি একটা সার্ভিস পেজ করলেন। ঠিক আছে, আমি এটা করছি, এটা করছি, এটা এভাবে দিছি। ওকে, ওকে, এখন আমি নিচে যাই। ঠিক আছে, একটু নিচে যাই। আপনাকে এখন অডিয়েন্স ক্লিয়ার করতে হবে, ঠিক না? এই যে জিনিসগুলা করেন, এই যে রোকন ভাই শুরু করলেন, এবং আপনারা যে এই জিনিসটা যে শুরু করলেন, ঠিক আছে, এই যে জিনিসগুলো আমাকে ফলো করেন, মানে আপনারা আপনাদের প্রোফাইল দিচ্ছেন এখানে, এই যে কথাগুলো বলছি, আপনাদের কি মনে হয় না যে ভ্যালুয়েবল কথাটা বলছে মানুষটা? আমি তো দিন শেষে আমার কমিউনিটিকে একটু পাবো, মনে হয় না যে ভ্যালুয়েবল কথা বলছে? এবং আমি তো মনে হয় না যে আমার, ঠিক আছে, এই সেই চ্যাট জিপিটি থেকে ওই চ্যাট জিপিটি থেকে কি করে দিছে, এবং আপনারা কি করে আরেকজন পোস্ট খুঁজে পায় না, নুরুল ভাই কিছু বললাম না আপনাদের, ঠিক আছে? পোস্ট আইডিয়া নিয়ে কালকে ক্লাস নিছি, তারপরেও যদি বলেন যে ভাই পোস্ট খুঁজে পাই না, তাহলে ছেড়ে দেন ফ্রিল্যান্সিং। এতটুকু বেসিক নলেজ তো দরকার ভাই। এই এত বড়, আপনারা জানেন সব থেকে বেশি স্মার্ট ধরা হয় ফ্রিল্যান্সারদের, আপনারা এটা জানেন? বিভিন্ন ধরনের সেক্টর থেকে সবচেয়ে বেশি স্মার্ট ধরা হয়। একটা ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় গুণ হলো স্মার্ট ইনাফ। আপনাকে স্মার্ট হতে হবে, এবং কালকে আমি খুব সুন্দর করে বুঝাই দিছিলাম না, মনে আছে? একটা জিনিসকে কতবারে ভাবে ডিভাইড করা যায়। আমার সার্ভিসটাকে নিয়ে আমি আমি যদি সময় পাইতাম ভাই, আমি নিজে কি করতাম, ঠিক আছে? ওকে, এতটুকুতে কার কার কনফিউশন আছে যে হৃদয় ভাই বুঝি নাই, যদি আপনি আবার শর্ট করে বুঝাই দিতেন। প্রোফাইল অপটিমাইজেশন হবে 1 মাস শুধুমাত্র পোস্ট করব, 1 মাস শুধুমাত্র আমার রিয়েল অডিয়েন্স গুলাকে খুঁজে বের করব। এখন বায়ার পার্সোনা বলে একটা শব্দ আছে, কে কে জানেন আর কে কে জানেন না বলেন তো? বায়ার পার্সোনা, ক্লায়েন্ট পার্সোনা বলে একটা শব্দ আছে, একটু রিসার্চ করেন ক্লাসের পরে। আমি তারা আমার টার্গেট পাইতে পারে, ঠিক না? তাদের এইজ কি, তারা কোথায় থাকে, ঠিক না? তাদের এইজ কি, তারা কোথায় থাকে, এই যে জিনিসটা আছে। অথবা আপনি অডিয়েন্স ডিফাইন করবেন। অডিয়েন্স ডিফাইন করা বুঝেন? আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা দেখি কতটুকু স্মার্ট আমার মার্কেট আর আমার এই ব্যাচের স্টুডেন্ট। ধরেন 3টা কোয়েশ্চেন আছে, একটা অডিয়েন্সকে বোঝার জন্য আমাকে বলতে হবে হু। হু মানে বুঝেন? আমি একজন এসইও এক্সপার্ট, হু নিড টু আউটরিচ, হু আর দ্য পিপল আই নিড টু আউটরিচ, হু আর দ্য বিজনেস আই নিড টু আউটরিচ। একটু বের করেন তো কাদের আউটরিচ করবেন? ডেফিনেটলি বিজনেস ওনার। বাট কে কি নিশ সিলেক্ট করছেন আমি দেখি, আপনারা কে কোন নিশ সিলেক্ট করছেন। ভালো ফিডব্যাক তো দিছে, এটা তো খারাপ না, দিস ইজ পজিটিভ সেলিং ভাই। এই ধরনের কি পেলেও আপনার ভালো লাগবে, ঠিক আছে, এই ধরনের রেসপন্স পেলেও। ওকে, এই যে লয়ার নিয়ে পড়ে আছেন, কার ওয়াশ নিয়ে পড়ে আছেন, শেহনাজ আপু, সে চুজ এ পারফেক্ট জিনিস, ঠিক আছে? স্মল বিজনেস, স্মল বিজনেস বুঝেন? আজকে আমি এটা বুঝাচ্ছি। ডোন্ট ট্রাই টু আউটরিচ এক্সেপশনাল ক্লায়েন্ট। এক্সেপশনাল ক্লায়েন্ট বলতে বুঝেন? যাদের অলরেডি ব্র্যান্ডিং আছে, যারা অলরেডি ট্রাফিক পাচ্ছে। আপনি স্টার্ট আপ বিজনেস গুলাকে খুঁজে বের করা ট্রাই করেন। স্টার্ট আপ বিজনেস গুলা, স্মল বিজনেস বলতে বুঝেন? 3টা জিনিস রিসার্চ করার জন্য দিচ্ছি। টুইটারে স্মল বিজনেস ওনার খুঁজবেন। আপনি চ্যাট জিপিটি আস্ক করেন, গুগলকে আস্ক করেন যে কোনগুলা স্মল বিজনেস আছে যেগুলা 2025 সালে এসে ভালো করছে। ওকে, আস্ক করতে পারবেন? কোন স্মল বিজনেস গুলো আছে যারা 2025 সালে এসে ভালো করবে? ChatGPT will, what do you think, which kind of small business will boost up the market in 2025? অনেকগুলা বিজনেসের কি হবে, অনেকগুলা বিজনেসের আইডিয়া আপনি পেয়ে যাবেন। সেকেন্ড নোট করে নেন, আপনাকে ই কমার্সটাকে কখনো কখনো কখনোই আপনি আউটডেট করবেন না, ই কমার্সটাকে আজীবন ধরে রাখবেন, ক্লায়েন্ট পেলে পান না পেলে পান। খুব বাজে ধরনের একটা কথা আসছে, যদি আমি বলতে পারতাম তাহলে শান্তি পেতাম, পাবেন না, ঠিক আছে? কয়েকদিন পরে আর হৃদয় ভাইকে খুঁজে পাবেন না। এই স্ক্রিনশট দেওয়া, এইটা দেওয়া, ওইটা দেওয়া স্টার্ট করে দিয়েছেন,
কেমন কথা যে বলছি, একটা মানুষ যে কথা বলছে, একটা মেন্টর যে কথা বলছে, একটা সিনিয়র ভাই যে কথা বলছে, একটা স্কিলফুল মানুষ যে কথা বলছে, একটু শুনি মানুষটার কথা, ঠিক আছে, একটু শুনি মানুষটার কথা। স্মল বিজনেস ওনার, সেকেন্ড হলো ই কমার্স ওনার, এই দুইটা নিশ কখনো ছাড়বেন না। ইউ হ্যাভ টু বি প্রমিস মি যে হৃদয় ভাই আমি ই কমটা কখনোই ছাড়বো না এবং আমি স্মল বিজনেস ওনারকে ছাড়বো না। ওয়ান ই কম বিজনেস ওনার ক্যান চেঞ্জ ইউর ফুল ক্যারিয়ার। একটা ই কম বিজনেসকে যদি ভালো করে অপটিমাইজ করে তাকে শুধুমাত্র সেল দেখাই দিতে পারেন, ইউর লাইফ গোনা বি চেঞ্জ। আপনি বিশ্বাস করেন, ইউ নিড এ 3 months অফ কন্ট্রাক্ট। একটা ক্লায়েন্টের সাথে যদি 3 months এর কন্ট্রাক্টে কোনোভাবে যেতে পারেন, এই 3 months কি আপনি বসে থাকবেন? আপনি যখন বসবেন তার কাজটা করবেন, সেকেন্ড হলো আপনার কিন্তু আউটরিচ বাড়বে, কনফিডেন্ট বাড়বে এবং জাস্ট ওয়ান ক্লায়েন্ট কনভার্ট করেন। ওয়ান ক্লায়েন্ট কনভার্ট করার জন্য 5টা প্ল্যাটফর্ম আছে মার্কেট প্লেস ছাড়া। ওকে, স্মল বিজনেস ওনার হিসেবে কাদের কাদের চুজ করবেন বলেন? স্মল বিজনেস ওনার বলতে কি বোঝেন আপনারা? স্মল বিজনেস ওনার বলতে আপনারা কি বোঝেন? হৃদয় ভাই, স্মল বিজনেস ওনার বলতে আমি এটা বুঝি, dentist will be great, dentist will be great. Okay, and e-commerce বলতে কি বুঝেন? তাহলে হু বুঝতে পারছেন? হু বুঝতে পারছেন? দেন ওয়্যার? যদি টুইটার হয় তাহলে আমি কোথায় তাদের খুঁজে পাবো, এটা না? আমি কোথায় তাদের খুঁজে পাবো? কিছু ট্রিক্স আছে, বাকিগুলো আপনারা একটু রিসার্চ করলে পেয়ে যাবেন যারা টুইটার মার্কেটিং জানে। আমি এখানে সার্চ করব, কি সার্চ করতে পারি হৃদয় ভাই? আমি কি সার্চ করতে পারি? ধরেন আমি এখানে সার্চ করব, ঠিক আছে, সার্চ করব হলো নিউ প্রোডাক্ট। সার্চ করছেন? নিউ প্রোডাক্ট সার্চ করছেন, এন্ড দেন এখানে চলে যান আপনি লেটেস্টে, ঠিক আছে, নিউ প্রোডাক্ট। আমি লেটেস্টে গেলাম, লেটেস্টে যাওয়ার পরে আমি দেখি যে আমাদের কি আসে। আমার নেটওয়ার্ক বাসার মধ্যে এত ঝামেলা করে। ওকে, এই যে দেখেন এখানে তারা প্রোডাক্ট সেল করছে, দেখছেন? এই ধরনের প্রোডাক্টে মোটামুটি আমাদের ওরকম ভাবে কি হয় না, এটা কিন্তু একটা ভালো প্রোডাক্ট, ঠিক আছে। ক্যান ইউ ইমাজিন? রিয়েলি গ্রেটফুল যে প্রোডাক্ট ডিজাইন করছে। আমি নিচে যাব, এখানে সময় দিতে হবে, প্রচুর পরিমাণ সময় দিতে হবে। বাট আমি কোন কোন হ্যাশট্যাগ লিখে সার্চ করবো এটা আপনাকে একটু মাথা খাটালে বুঝতে পারবেন। মানুষ যখন একটা নতুন প্রোডাক্ট আপলোড করে, মানুষ যখন একটা নতুন সার্ভিস দেয়, কি সার্ভিস দেয়। ওকে, এখানে দেখেন একটা ওয়েবসাইটে BNF পোক ফার্ম, আমি এটাকে ওপেন করছি এখানে, ঠিক আছে, BNF পোক ফার্ম। আমাকে বলতে হবে ইজ দ্যাট সামওয়ান হু আই ক্যান ফলো। ভালো করে খেয়াল করে দেখেন, আমি কি এটাকে ফলো করতে পারি? এই যে তার ওয়েবসাইট আছে, আমি ওপেন করছি ওয়েবসাইটটা, দেখি ওয়েবসাইটটা ওপেন করে দেখবো যে ওকে কেমন আছে তার ওয়েবসাইট। এই যে দেখেন আমি যদি শপে যাই তাহলে কি প্রোডাক্ট সে সেল করে, কেমন কি প্রোডাক্ট সে সেল করে। শুরু হয়ে গেছে নেটের। ওকে, তার এখনো প্রোডাক্টগুলো লঞ্চই হয় না, ঠিক আছে, তার ওয়েবসাইট এখন লঞ্চ হয় না, ওয়ার প্যাশন পোকম্যান সায়েন্স। ওকে, আমি এখানে তার প্রোডাক্ট লঞ্চ হয় না, আমি নিচে যাব। ওকে, বিউটি নিউ প্রোডাক্টে যাই, ঠিক আছে, একটা নিশ দিয়ে বিউটি নিউ প্রোডাক্টে যাই, দেখা দেখি করি না, ওয়াও, আই গট সামথিং লাইক দিস। নিউ প্রোডাক্ট অ্যালার্ট, ইজি বাথরুম, বাথরুম মডেল রিমডেল নিয়ে কাজ করে, ফুল অপশন আছে, এখানে ফুল অপশন আছে। আপনার যদি বাথরুম রিমডেল নিয়ে কাজ করতে হয় পেয়ে গেছেন ওয়েবসাইটও। ট্রাস্ট মি ভাই, ট্রাস্ট মি, ইউ ক্যান ইজিলি আপনি তাকে রিড করতে পারবেন, ঠিক আছে। যে দেখেন ইজি বাথরুমের ওয়েবসাইট আছে, তার কত সুন্দর ওয়েবসাইট। আমি যদি যাই, হোটজার দিয়ে করা, যাই হোক যেটা দিয়ে করা হোক, she or he will be my targeted customer। আপনারা বিলিভ করেন যে আমার টার্গেটেড কাস্টমার হবে? আজকে না হোক, কালকে না হোক, পরশু হোক, 4 ঘন্টা আগে পোস্ট করছে, আমি ফলো দিয়ে রাখতে যখন আবার পোস্ট করবে আমার সামনে আসবে। 4 ঘন্টা আগে পোস্ট করছে, সে যদি আবার পোস্ট করে আমার সামনে আসবে। এই যে দেখেন এগুলোতে এঙ্গেজমেন্ট নাই ভাই, কোনো ধরনের এঙ্গেজমেন্ট নাই। আপনি লাভ রিয়েক্ট করেন, এখানে কমেন্ট কেউ নাই, আমি কমেন্ট করলে সে আমার কমেন্ট ডেফিনেটলি দেখবে, ঠিক আছে। দেখেন নাই, আমি আই উইল বি ওয়ান কাইন্ড অফ ফলোয়ার্স, আমি একমাত্র ফলোয়ার্স তার। 1 মাস পরে বলেন যে লাস্ট 1 মাস ধরে ফলো করছি, কি করছেন মিয়া, আপনার ওয়েবসাইটে ট্রাফিক নাই।
আমি কাঁচা ভাষায় বলছি, আপনি বলতে তো পারবেন লাস্ট 1 মাস ধরে ফলো করতেছি, 1 মাস পরে তাকে রিচ আউট করেন। লাস্ট 1 মাস ধরে ফলো করতেছি, কোনো ধরনের ট্রাফিক নাই। ক্যান আই গিভ ইউ ফ্রি কনসালটেন্সি? ক্যান আই গিভ ইউ ফ্রি কনসালটেন্সি? নো, ইউ কান্ট। এরকম 100টা বিজনেসকে করে দেখেন, ট্রাস্ট মি, ইউ উইল গেট ইউর লিডস। কেউ নাই ভাই, আপনি যা করবেন নোটিসেবল হবে। আপনি যা করবেন এখানে অল উইল বি নোটিসেবল। আপনি কি মনে করেন না যে সে তার বিজনেসটা কেউ না কেউ ম্যানেজ করছে? সে নিজে হতে পারে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারে, যেই হোক। ওকে আমি টুইটার থেকে পাচ্ছি না রেসপন্স, কি করব? টুইটার থেকে রেসপন্স পাচ্ছি না, গো উইথ তার হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে বের করেন, তার এইখানে চ্যাট করেন, বলেন আপনি 1 মাস ধরে ফলো করছেন, দিস ইজ মাই প্রোফাইল, ইউ নোটিস মাই নেম ইজ সাইদুল ইসলাম, আই এম ফলোইং ফ্রম লাস্ট 1 month. Do you have 1 minute? Do you have 10 minutes so that I can explain my plan so that we can just meet up? এই ধরনের ওয়েবসাইট দেখেন, সে বাথরুম সিঙ্ক সেল করে 178 পাউন্ড দিয়ে 555 পাউন্ড। ঠিক আছে, আপনাকে 200 পাউন্ড দিলে খুব বেশি কি হবে না যদি আপনি সেল আনতে পারেন। বাথরুম গেল, এখন ভাই আমি কি এটাকে কি করব? মেকআপ আইটেম বলেন, ইজ ইট মাই টার্গেট কাস্টমার? ওকে আমি দেখি তার ওয়েবসাইট আছে কিনা। সে টিকটকে মার্কেটিং করে, ফলো দিয়ে রাখতে সমস্যা কি ভাই? এই যে দেখেন তার ওয়েবসাইট আছে, ক্যানাডার ওয়েবসাইট। ভাই টুইটার এমন একটা জিনিস, আমি যখন ছিলাম, ঠিক আছে, আমি যখন সেমিনারে ছিলাম, ও এফতে কিছু কথা বলছিল, আমি আপনাদের বলতে পারছি না, বাট বলছিল দিস ইজ ড্যাশিং, দিস ইজ ড্যাশিং এ হিউজ মার্কেট, ইউ জাস্ট নিড টু কালেক্ট ইউর লিডস এন্ড ইউ উইল নেভার রিগ্রেট। এবং আমি আজকে থেকে আমি নিজে টুইটার মার্কেটিং শুরু করব, আমি আজকে থেকে নিজে মার্কেটিং শুরু করব। আমি জাস্ট একটা জিনিস লিখে সার্চ করছি, যতগুলা বিজনেস আসছে সবগুলো আমার টার্গেটেড বিজনেস, এভরিওয়ান হ্যাভ বিজনেস, এভরিওয়ান হ্যাভ ওয়েবসাইট। ঠিক আছে, প্রতিটা জিনিসের ওয়েবসাইট আছে, প্রতিটা জিনিস আপনি খুঁজে বের করতে পারবেন ওয়েবসাইট। সো আমি বুঝাইতে পারছি, বাট এলোপাথারি যায় না, এলোপাথারি বুঝেন? একে আজকে করলাম, ওকে আজকে করলাম, মেয়েকে বায়ার পার্সোনা, মেয়েকে ইউএসপি। আমি বাথরুম রিমডেলিং নিয়ে কাজ করব, আমার স্ট্যাটাস থাকবে আই এম এ রিমডেলিং ওয়েবসাইট এসইও এক্সপার্ট। এবং লাস্ট 1 মাসের পোস্টে 7 থেকে 8টা কেস স্টাডি বানান, বুঝাই দিছি, 7 থেকে 8টা কেস স্টাডি ফলো করেন। প্রথম টেক্সটে বলবেন যে can we do 10 minutes consultancy? You can check out my profile if you have any confusions. Trust me ভাই, আমি 100 জন থেকে একজন চাচ্ছি। আমার মনে হয় না যে এতটাও নির্দয় কেউ, বা এতটাও প্রেডিকশন নাই যে আমার 100 জনকে যদি আমি 1 মাস ফলো করার পরে বলে যে চেক আউট মাই প্রোফাইল, চেক আউট মি, জাস্ট, ঠিক আছে, সে যদি বলে যে আই হ্যাভেন্ট এনি টাইম, তো আমি তোমাকে প্ল্যান পাঠিয়ে দিব, প্ল্যান পাঠাইতে 10 মিনিট 15 মিনিট সময় লাগবে, দ্যাটস অল। আমি বুঝাইতে পারছি? অডিয়েন্স ডিফাইন করে, অডিয়েন্স টার্গেট করা, 3 থেকে 4 হাজার বিজনেস ফলো দিয়ে রাখেন, এখানে আপনার কিছু যায় আসবে না। মান সম্মানের ভয় করেন। আপনাদের কি সমস্যা জানেন? আরো একটা সমস্যা বলি, আপনি যে এসইও করেন, আপনি যে ফ্রিল্যান্সিং করেন না, আপনার বলতে লজ্জা করে প্রোফাইলে, করে না বলতে লজ্জা, আমার ফ্রেন্ড কি বলবে, ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং মানেই জুয়া খেলা। ভাই আপনাকে যদি জীবনে বড় হইতে হয় না, ফাকিং মেথড বলে দিই, জীবনে যদি বড় হইতে হয় আপনাকে তোলার মতো উঠতে হবে। তোলা বুঝেন? কখনো তোলা দেখছেন? শিমুল তোলা যেভাবে উড়ে, শিমুল তোলা যেভাবে উড়ে, আমি, আমার অন্য কোনো ইগো, আমার কোনো অহংকার, আমার কিছু নাই, আমি উড়বো, আমার যেটা অ্যাচিভ করার আমি করব। আমার গোল ক্লাইম পাওয়া, আমাকে যদি ক্লাইম পেতে হলে আরো নিচে যেতে হয় আমি যাবো। আমি ভাঙা ভাঙা নিচে ভিডিও বানাবো, বানান না কেন 4 থেকে 5 মিনিটের ভিডিও, 4 থেকে 5 মিনিটের ভিডিও বানান না কেন হৃদয় ভাই, আপনি বানান না কেন? 1 সপ্তাহ ধরে ক্যামেরা সেটিং করতে পারছি না, লাইটিং সেটিং করতে পারছি না, নাহলে ভিডিও দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমি ক্যামেরা সেটিং করতে পারছি না, হঠাৎ করে ডার্ক হয়ে যায়, হঠাৎ করে ব্লু হয়ে যায়। ঠিক আছে, ক্যামেরার সাথে খুব বাজে একটা যুদ্ধ চলতেছে, কেমন খুবই বাজে যুদ্ধ চলতেছে। না এখনো পারি নাই, খুবই বাজে যুদ্ধ চলতেছে এবং আমি নিয়ে ফেসে গেছি, কেমন আমি টাইম দিতে পারছি না। আমি চাই একজন এসে আমাকে বোঝাই দিক, কন্টেন্ট দেখতে দেখতে একদম কি হয়ে যাবে,
দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে? প্রোফাইল অপটিমাইজেশন, পোস্টিং, 5,000 বিজনেস ফলো, 5,000 বিজনেস ফলো। ভেরি গুড। এখন একটা জিনিস আছে যেটা ছাড়া কখনোই সেল সম্ভব না। বলেন তো কি? একটা জিনিস আছে যেটা ছাড়া কখনোই সম্ভব না, কোনোদিন সম্ভব না একজন বিজনেসের। একটা বিজনেসকে আমি আমার এজেন্সির জন্য রিসার্চ করছিলাম, ঠিক আছে? আমি অনেক হাই কোয়ালিটি কন্টেন্ট দেখছি এবং তারা একটা কথাই বলে, সবাই মার্কেটিং এ ঢোকেন। একজন মানুষ বলেন তো, একটা ছেলে বলেন যে ভাই এইটা ছাড়া ক্লায়েন্ট অব্দি পৌঁছানো সম্ভব না, ক্লায়েন্টকে মিটিং এ পর্যন্ত নিয়ে আসা সম্ভব না যদি আমি এইটা না ধরতে পারি, যদি আমি এইটা না করতে পারি। নেভার 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 পসিবল টু ব্রিং আপ ক্লায়েন্টস ইন চ্যাটবট। পেইন পয়েন্ট, পেইন পয়েন্ট, সবার পেইন পয়েন্ট আছে। যারা বিজনেস ওনার, এমন কেউ আছেন যারা আমি বিজনেস করি, এমন কেউ আছেন যে আমি বিজনেস করি। বিজনেস, আপনাকে বিজনেস ওনার হতে হলে আপনাকে পেইন পয়েন্ট অবশ্যই থাকবে, পেইন পয়েন্ট থাকতে হবে ভাই, ঠিক আছে? পেইন পয়েন্ট থাকে, পেইন পয়েন্ট ছাড়া পসিবল না। এবং পেইন পয়েন্ট থেকে ডেসক্রাইব করার ওয়ে ওই দিন বলে দিছিলাম আপনাদের ক্লাসে, ঠিক আছে? ইংলিশ ক্লাসে মনে হয় বলছিলাম পেইন পয়েন্ট থেকে ডেসক্রাইব করার ওয়ে। 1 মাস ফলো করেন, 1 মাস রিসার্চ করেন, 1 মাস অনবোর্ডিং এ রাখেন। আমি আপনাদের একটা কথা বলি শেষ দিন এসে, বিশ্বাস করেন আর না করেন, আপনি যেই রকমই দেখতে হন, আপনি যদি রেগুলার 1 মাস মানে একজন মেয়ের চোখের সামনেও থাকেন, তাই আপনার প্রতি মায়া জন্মে যাবে, ঠিক আছে? এটা ট্রু, এটা সাইকোলজি বলে, ঠিক আছে? এবং দিন শেষে 90% রিলেশনশিপ এইভাবেই হয়, ঠিক আছে? সিস্টেমের কারণে হয়। এবং এটা প্রতিটা মেয়ে ফিল করতে পারবে, প্রতিটা ছেলেও ফিল করতে পারবে। মানে 1 মাস যদি আপনাকে প্রতিদিন কেউ তেল মারে, প্রতিদিন আপনার সামনে দাঁড়ায়, প্রতিদিন আপনার জন্য সময় করে, এক্সট্রা অ্যাক্টিভিটিস করে, ডেফিনেটলি। সো কেন আমি আমার এই লাইফটাকে প্রেমের জায়গায় গিয়ে নষ্ট করবো? কেন আমি বিজনেসম্যানদের গিয়ে তেল মারবো না যেখানে আমার টাকা আসবে? যেখানে আমার টাকা আসবে ডেফিনেটলি, ঠিক আছে? যেখানে আমার টাকা আসবে আমি ডেফিনেটলি এখানে যাব, ঠিক আছে? ডেফিনেটলি এখানে যাব। দেখেন, ওই দিন একটা ভাই বলছিলেন, আমি ভাইটার নাম বলতে পারছি না, হোয়াট এ মার্কেটিং, যখন আমি ইংলিশ কোর্সের অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আপনাদের নিয়ে এসে, একজন ভাই বলছিল না, ওয়াও হোয়াট এ মার্কেটিং, বলছিল। শুনেন, যদি মার্কেটিং করার ইচ্ছা থাকে ইন ফিউচার হৃদয় ভাইকে ফলো করে দেখেন, ঠিক আছে? আমি যদি নর্মালি স্টুডেন্টদের ফ্রিল্যান্সিং দিয়ে, মানে ধরেন ফ্রিল্যান্সিং নিয়ে 30 মিনিটের একটা কনসালটেশন রেডি করি, যে আমি 30 মিনিট আপনাদের শুধুমাত্র ফ্রিল্যান্সিং নিয়ে দিব, আপনি আমাকে 1,000 টাকা দিতে হবে। আই উইল গেট লাইক উইকলি আমি 3-4 জনকে কনসালটেন্সি দিতে পারবো, ঠিক আছে? সো এই জিনিসগুলো আর বলি না, আমি আপনাদের যে জিনিসটা বলছি সেটা হলো অনলি এক্সপেরিয়েন্স কমিউনিটি ক্রিয়েশন অফ বেটার। যাই হোক, আমি যেটা বোঝানোর আছে সেটা আমি বুঝাই দিয়েছি। এখন আপনাদের একটা জিনিস নিয়ে কনফিউশন আছে হৃদয় ভাই, না? একটা জিনিস নিয়ে কনফিউশন আছে, যেটা হলো ভাই কেমন কন্টেন্ট শেয়ার করব? একটা এক্সাম্পল দিয়ে দেন, একবার এক্সাম্পল দিয়ে বুঝাই দেন নুরুল ভাই। আপনি আমাকে অন্যভাবে কথা বলছেন হৃদয় ভাই, আমি বুঝছি না, আমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেন যে আমি কিভাবে কন্টেন্ট শেয়ার করব। শেয়ারিং কন্টেন্ট, ঠিক আছে? শেয়ারিং কন্টেন্টের প্রথম যে জিনিসটা থাকে সেটা হলো টিপস এন্ড গাইড, টিপস এন্ড গাইড, ঠিক আছে? টিপস এন্ড গাইড। আপনি বলতে পারেন যে স্ট্রাগলিং উইথ কন্টেন্ট, স্ট্রাগলিং উইথ সেল নিয়ে স্ট্রাগল করছো, তারপরে কি বলতে পারেন? ঠিক আছে? স্টার্ট উইথ দিস বেসিক। সেলের জন্য 3টা বেসিক লাগে, বলেন তো কি কি? দাম্পত্য জীবনে অসুখী? মিরাজ ভাই বলতেছেন দাম্পত্য জীবনে অসুখী? ওকে, 3টা বেসিক থাকে। ব্র্যান্ডিং, মার্কেটিং, বলেন।
ভাই এসিও এর কথা তো বললেনই না, এসিও এর কথা তো আর বললেনই না, ঠিক না? এসিও এর কথা তো আপনি আর বললেনই না, এখানে সবসময় এসিও এর কথা আসবে না। ওকে, সেকেন্ড হলো আপনি কেস স্টাডি দিবেন। কেস স্টাডিটা কেমন হয়? কেস স্টাডিটা হয় ইন 3 মান্থস। আপনি অবশ্যই এরকম একটা গ্রাফ দিবেন, ঠিক আছে? এরকম একটা গ্রাফ দিবেন ইন 3 মান্থস কি করছেন লাস্ট 3 মাসে। I helped local business grow organic traffic বলেন কি হবে? বাই স্ট্যাটিক্স দেবেন 100%, 200%, 80%, ঠিক আছে? want result like this, want results like this, সব সময় একটা সিটিএ থাকবে, ঠিক আছে? DM for pre SEO consultancy, ঠিক আছে? দেন আপনি জাস্ট হ্যাশট্যাগ ইউজ করেন, যদি আপনার ইচ্ছা হয় আপনি হ্যাশট্যাগ এসইও ইউজ করতে পারেন, যে দেখেন আপনাকে সাজেস্ট করবে এরকম, এই যে এসইও আসছে, তারপর আপনি হ্যাশট্যাগ দেন এসইও কনসালটেন্সি ইউজ করতে পারেন। ওকে, এসইও কনসালটেন্সি আপনি ইউজ করতে পারেন। 2 নাম্বার পোস্ট গেল। 3 নাম্বার পোস্ট কি থাকতে পারে? টুইটারে এক ধরনের কন্টেন্ট খুব ভালো পপুলার, জানেন? এক ধরনের কন্টেন্ট খুবই পপুলার, সেটাকে বলা হয় পুল। সেটাকে পুল বলা হয়। পুল জানেন? আস্ক কোয়েশ্চেন, আমি একটা কোয়েশ্চেন আস্ক করছি, আপনাদের বিগেস্ট চ্যালেঞ্জ কি? হোয়াটস ইউর biggest challenge with SEO? চুজ করেন তো কি চ্যালেঞ্জ, ঠিক কিওয়ার্ড সবগুলাই যেন আনসার হয়, ঠিক আছে? সবগুলাই যেন আনসার হয়, আনসার যেন সবগুলাই হয়, মনে রাখেন, ঠিক আছে? টেকনিক্যাল এসইও আমি প্লাস করছি এখানে, আমি এখানে দিচ্ছি ব্যাকলিংকস বিল্ডিং, আমি এখানে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েশন, এই চারটাই থাকবে, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েশনস, ফুল লেন্থ থাকবে হলো 2 দিন, আমি এখানে জাস্ট পোস্ট করে দিচ্ছি, দ্যাটস অল। তো পোস্টের জন্য আপনি ইউএসপিটা মেনটেন করে আপনি সবগুলাই দিতে পারেন, ঠিক আছে? আমি এটাকেই দিচ্ছি, কারণ আমার নিজের ভোট দেওয়ার মনে হয় অপশন নেই। ওকে, যাই হোক, এই জিনিসগুলো বুঝতে পারছেন? এই জিনিসগুলো বুঝতে পারছেন? আর একটা জিনিস আছে যেটা খুব বেশি কাজ করে যে না, এটা অনেকেই অ্যাপ্লাই করে, খুবই বেসিক একটা জিনিস, ঠিক আছে? আপনি থ্রেড খুঁজে বের করেন, থ্রেড বুঝেন? এইরকম আর কি, এখানে যাবেন নিড হেল্প এসইও লিখে কেউ সার্চ করছে কিনা, ঠিক আছে? নিড হেল্প এসইও লিখে সার্চ করছে কিনা আপনি এরকম দেখবেন, অথবা আপনি এখানে দেখবেন সার্চ করে এসইও এক্সপার্ট নিড, এসইও এক্সপার্ট ওয়ান্ট, ও আচ্ছা আচ্ছা, এই দেখেন এসইও এক্সপার্ট ওয়ান, আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি লেটেস্টে যাচ্ছি, দেখি কেউ পোস্ট করছে কিনা যে তার এসইও এক্সপার্ট দরকার, অনেকেই পোস্ট করছে এখানে, অনেকে পোস্ট করছে এখানে দেখতে পারেন, ক্যান আই রিচ 100 ফলোয়ার্স এজ এ নেগোসিয়েশন এন্ড মান্থলি টেকনিক্যাল এসইও। ওকে, যাই হোক, ওকে, আমি কি বুঝাইতে পারছি? লাস্ট হলো ভাই কি মেসেজ করব, ঠিক না? লাস্ট হলো ভাই আমরা কিভাবে মেসেজ করব, কি মেসেজ করব, এটাই বুঝাই দিচ্ছি। যদি আমি মেসেজ করতে হয় 1 মাস পরে, আমি কি মেসেজ করব, কেমন? আমি কিছু মেসেজের টেমপ্লেট দিয়ে দিব না, আজকে আজকে এই ক্লাসের পরে দিয়ে দিব না, একটু দাঁড়ান। ওকে, এখন দেখেন 1 মাস পরে যখন আপনি নক করবেন, আমি সবসময় আপনাদের বলি যে আপনি ডিরেক্ট সেলে যাবেন না,
ডিরেক্ট সেলটা এখন স্ক্যাম মনে হয়। ডিরেক্ট সেলে যাওয়ার দরকার নাই, কি প্রোভাইড করেন এইটা যতক্ষণ পর্যন্ত সে না আস করছে ততক্ষণ পর্যন্ত বলার দরকার নাই, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত বলার কোনো দরকার নাই। বি এ ন্যাচারাল পার্সন, বি এ ন্যাচারাল পার্সন, ঠিক আছে? হে দিয়ে স্টার্ট করেন, হে হাউ ইজ ইউর বিজনেস, হে হাউ ইজ ইউর বিজনেস। একটা জিনিস আছে, আমাকে একজন একবার নক করছিল, সে আমাকে বলতেছে যে আই নিড এসইও সার্ভিস ফ্রম ইউ। এটাকে নেগেটিভ মার্কেটিং বলে, বাট এটা খুবই চিপ দেখায় আপনাদের রেসপন্স পাওয়ার জন্য আমাকে, ঠিক আছে? আমি যখন এজেন্সি বিল্ড আপ করছিলাম তখন আমাকে একটা নাম করছে যে আমার তোমার কাছ থেকে এসইও সার্ভিস দরকার লাগবে, বা আমার এসইও দরকার। তখন আমি বলছি ওকে ঠিক আছে, তো তোমার বিজনেসের ডিটেলস দাও। সে আমাকে বললো যে বিজনেসের ডিটেলস দেওয়ার জন্য আমি তোমার সাথে 20 মিনিটস কথা বলবো, কেন বি মিট, আমরা কি মিট করতে পারি? তখন মিটে গেল, সে তার তার সার্ভিস আমাকে বলল, ঠিক আছে? সে লিড জেনারেশন সেল করে বা সে লিড সেল করে। বাট এটা আমার কাছে আমাকে বললো যে হৃদয় এই ধরনের স্ট্র্যাটেজি এখনকার মার্কেটে খায়, বাট আমার কাছে খুবই চিপ মনে হয়েছে, যেটা আমি আমার স্টুডেন্টদের বলতে পারবো না। ইভেন আপনারা কনফিডেন্টলি আসলে গালি গালি শুনবেন। এখন বলেন যে আমার বাথরুম রিমডেলিং সার্ভিস দরকার, আমি ইউকে তে থাকি, তারপরে সে আপনার সাথে মিটিং আসলে বললো যে আমি এসইও সার্ভিস লাগবে। বাট এইটা হলো রেসপন্স পাওয়ার সবচেয়ে ভালো উপায়। ইটস কল নেগেটিভ অ্যাপ্রোচ। বাট কইরেন না, আমরা এতটাও এক্সপার্ট না ভাই, আমাদের আমাদের গায়ে লাগবে এটা। বাট একবার ভেবে দেখছেন রেসপন্স পাওয়ার জন্য খুবই 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 এফেক্টিভ একটা ওয়ে। আপনি একজন লয়ারকে বলেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার অ্যাক্সিডেন্ট লোয়িং সার্ভিস দরকার, আমরা কি 10 মিনিট কথা বলতে পারি? তো সে বলবে ইয়েস, সে বলবে ইয়েস। আপনি তাকে মিটে এনে বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমার কি এসইও সার্ভিস লাগবে কিনা। সো খুবই খুবই বাজে একটা জিনিস, ঠিক আছে? এটা করেন না, বাট আমার কাছে তার অ্যাপ্রোচটা অন্যরকম লাগছে। তো মার্কেটিং ইজ সামথিং। তাহলে মার্কেটিং জিনিসটা বুঝতে পারছেন? মার্কেটিং এর কোনো স্ট্র্যাটেজি আছে, আউটরিচ এর কোনো স্ট্র্যাটেজি আছে, ক্লায়েন্ট হান্টিং এর কোনো স্ট্র্যাটেজি আছে কিনা আমাকে বলেন। যে ভাই ক্লায়েন্ট হান্টিং এর একটা স্ট্র্যাটেজি আছে, দিজ আর বাকওয়াস মেথড। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, পুরো কোর্সে আমি পুরো আউটরিচে একটা জিনিস বলছি, বি এ ব্র্যান্ড, বি এ ব্র্যান্ড, মেক এ ওয়ার্ল্ড উইথ ক্লায়েন্ট, বি এ ব্র্যান্ড, মেক এ ওয়ার্ল্ড উইথ ক্লায়েন্ট, and just find out convert one clients. আপনাকে একটা ক্লায়েন্টস কনভার্ট করতে হবে, কেমন? আপনাকে জাস্ট একটা ক্লায়েন্ট কনভার্ট করতে হবে। এইবার মার্কেটিং এর পারা আমাকে কে কে, আপনারা যারা আমাকে টুইটারে ফলো করেন না, ফলো দিয়ে পাশে থাকেন, ঠিক আছে? আমি একটা কমিউনিটি গ্রুপ খুলবো না, এবং ওই কমিউনিটি গ্রুপে আপনারা কি থাকেন, ঠিক আছে? হ্যাঁ, নেটওয়ার্কে একটু সমস্যা করছে। আমাকে যারা টুইটারে ফলো করেন না, আমাকে ফলো করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে, ঠিক আছে? আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবসময়। আমার অলরেডি 220 জন ফলোয়ার্স আছে, বাট আমি এখন থেকে টুইটার মার্কেটিং শুরু করবো, এবং আপনারা দেখতে পারবেন লিঙ্কডইন আর টুইটার যদি আমাকে ফলো করেন তাহলে আপনারা মোটামুটি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি পেয়ে যাবেন, কেমন? লিঙ্কডইন এবং টুইটারে যদি আমাকে ফলো করেন তা Recording stopped. Recording in progress. হ্যাঁ, আমি কথা বলতেছিলাম এতক্ষণ।
আমি এতক্ষণ কথা বলতেছিলাম, বাট ওকে, নেটওয়ার্কে ইস্যু করছে। আই হোপ আমি টুইটারটা একটু ভালো করে বুঝাইতে পারছি। এখন সেকেন্ড যে জিনিসটা বলবো আপনাদের, আপনাদের বৃহস্পতিবারের ক্লাসটা আপনারা কেউ মিস করে না। আজকে যারা আছেন, ঠিক আছে, আজকে যারা আছেন বৃহস্পতিবারের ক্লাস মিস করেন না। আমি আপনাদের বৃহস্পতিবারে আমার এজেন্সি কিভাবে বিল্ড আপ করছি, কেন বিল্ড আপ করছি, আপনাদের নেক্সট প্ল্যান কি হবে, এবং অনেকগুলা জিনিস নিয়ে কথা বলবো, মানে ফেয়ারওয়েল ক্লাস আর কি। লাস্ট ক্লাস আপনারা কেউ মিস করেন না, এবং আমি আপনাদের লোকাল এসিওর একটা প্ল্যান দিয়ে দিব। ওকে, ঠিক আছে, যারা ফলো করে না আমাকে টুইটারে ফলো করে নেন, ঠিক আছে, আমার নাম খুঁজে ফলো করে দিয়ে দিন, কেমন? নাম খুঁজে ফলো করে দিয়ে দিন, আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব লিঙ্কটা। Recording